চারদিকে শুধু ধ্বংসস্তূপ, আগুনে পোড়া দালান, রক্তাক্ত খেলনা আর মাটি নিচে চাপা পড়ে থাকা হাজারো স্বপ্ন। এই শহরের আকাশে আর তারা জ্বলে না, শুধুই মিসাইলের আগুন। বিস্ফোরণের বিকট শব্দে শিশুদের কান্না হারিয়ে যায়, আর রাস্তায় পড়ে থাকে নিথর দেহ। একটি মা যার কোলে এখন আর কেউ নেই, 3টি সন্তানের মা ছিলেন। এখন তিনি শুধুই একজন শোকাতুর নারী, যিনি গতকাল একসঙ্গে 3টি সন্তানের লাশ কবরে রেখে এসেছেন। কাঁদতে কাঁদতে বলছিলেন, ওদেরকে রাতে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিলাম, যেন কিছুতেই আলাদা না হয়। কিন্তু বোমার বিস্ফোরণ আমার হাত থেকে তাদের কেড়ে নিল। তার সবচেয়ে ছোট ছেলের হাতের মুঠো এখনও শক্ত করে ধরা ছিল একটি ভাঙা মার্বেল। সেই মার্বেল নিয়েই সে পৃথিবী থেকে চলে গেছে, আর কখনো খেলতে পারবে না, কখনো হাসতে পারবে না। এক বাবা তার ছেলেকে প্রতিদিনই সান্ত্বনা দিতেন, বাবা ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু গত রাতে যখন তারই ছোট্ট ছেলে আহমাদ বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল, তখন তিনি কেবল ফাঁকা চোখে তাকিয়েছিলেন। আহমাদের ছোট্ট জুতো জোড়া এখনো দরজার কাছে পড়ে আছে, কিন্তু তাকে আর কখনো সেই জুতো পরতে হবে না। মমতাজ কোন নাম্বার 1 মেহেদি, মানে প্রিয়জন, প্রিয়তমার মেহেদি। গাজার হাসপাতালগুলোতে আর কোনো জায়গা নেই, আহত শিশুদের ফ্লোরে রাখা হচ্ছে। চিকিৎসকদের চোখের কোণে শুকিয়ে যাওয়া কান্নার দাগ। এক ডাক্তার বললেন, আমরা বাঁচাতে চাই, কিন্তু কিছুই করতে পারি না, আমরা এখন শুধু মৃত্যু গুনছি। গাজার কবরস্থানগুলো ভরে গেছে, নতুন করে লাশ দাফনের জায়গা নেই। মানুষ এখন তাদের প্রিয়জনদের রাস্তার পাশে, স্কুলের উঠোনে, এমনকি নিজেদের বাড়ির সামনে মাটি চাপা দিচ্ছে। এক বৃদ্ধ বললেন, আমাদের জীবিত থাকার জায়গা নেই, মৃতদের কবর দেওয়ারও জায়গা নেই। আমরা কি মানুষ নই? বিশ্ব কাবল দেখছে, কিন্তু কেউ কিছু করছে না। শিশুদের কান্না আকাশে মিশে যাচ্ছে, কিন্তু সে কান্না কেউ শুনছে না। এই কি মানবতা? এই কি সভ্যতা? গাজার প্রতিটি দেয়াল, প্রতিটি রক্তমাখা খেলনা, প্রতিটি নিঃশ্বাস শুধু একটাই প্রশ্ন করছে, আমরা কি শুধু মরে যাওয়ার জন্য জন্মেছিলাম? ডেস্ক রিপোর্ট, অপরাজয়া।